स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, छल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। হ্যালো আরজি কুহিলি, তোমার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। ও তাই? আমার চ্যালেঞ্জ খুব ভালো লাগে। বলো বলো, কি চ্যালেঞ্জ? এমন একটা পদক্ষেপের কথা বলো যা তোমার স্বাস্থ্য, পরিবার এবং পারিপার্শ্বিক পরিবেশকে রক্ষা করবে। উত্তর দেওয়াটা একটু কঠিন বলে মনে হচ্ছে। না, আমি কোনো উত্তর ঠিক ভাবতে পারছি না। এটা একেবারেই সহজ, সাবান জল দিয়ে হাত ধোয়া। জানো কুহিলি, 90% জীবাণু কিন্তু এই সাবান জল দিয়ে হাত ধুয়েই দূর করা যেতে পারে। আমরা আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবার, এমনকি সমগ্র গ্রামকে কিন্তু এভাবেই রক্ষা করতে পারি। তাই? আমি এটা তো কখনো ভাবিনি। এত সহজ অভ্যাস আবার এতটা গুরুত্বপূর্ণ, তাও আবার আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য। একেবারেই তাই। শ্রোতা বন্ধুরা, সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা বিষয়ক আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির আমরা 91.2 FM রেডিও সুন্দরবন। আমি আরজে রিয়া, নমস্কার, এবং আমার সাথে আছে আরজি কুহিলি। আমি বিশ্বাস করি আমরা খুব সহজ এবং অত্যন্ত মূল্যবান কিছু স্বাস্থ্যবিধি অনুশীলন সম্পর্কে কথা বলতে চলেছি এই পর্বে। সাবান দিয়ে হাত ধোয়া দিয়েই তবে শুরু করা যাক। একেবারে একদম তাই। যা স্পর্শ করি, যেমন ধরো দরজার হাতল, বিভিন্ন সরঞ্জাম, মুদ্রা, এমনকি মোবাইল থেকেও আমাদের হাত থেকে বিভিন্ন রকমের জীবাণু হাতে লেগে যেতে পারে এবং সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে নাক, মুখ, চোখ, সমস্ত কিছু দিয়ে। ইউনিসেফের বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধি সম্পর্কিত একটি প্রতিবেদন অনুসারে শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে কিন্তু ডায়রিয়াজনিত 30% এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ 20% হ্রাস করা যেতে পারে। আর আমি নিশ্চিত যে আমরা সবাই মনে রাখবো, কোভিড-19 সময় আমরা কিন্তু ঘন ঘন হাত ধোয়া অভ্যেস শুরু করেছিলাম, যার ফলে অনেক রোগের বিস্তার 72% কমে গিয়েছিল। এই অভ্যেস অনিয়মিত হওয়া উচিত নয়, এগুলি আমাদের আবারও অভ্যেসে পরিণত করা উচিত। অবশ্যই এগুলো সব সময় আমরা মনে রাখবো। কোভিড-19 সময় কিন্তু হাত ধোয়া ছিল আমাদের প্রতিরক্ষার প্রথম ধাপ। শুধু তাই নয়, এটা এখনো অনেক সংক্রমণ রোধে কিন্তু কার্যকরী। একেবারেই সত্য কথা বলেছ। তাহলে হাত ধোয়ার উপকারিতা নিয়ে এখন একটু কথা বলা যাক। আচ্ছা, তুমি কি জানো যে সাবান দিয়ে হাত ধোয়া এই বিষয়টি রোগ প্রতিরোধের যে কার্যকর উপায়গুলো আছে তার মধ্যে একটা অনন্য উপায়। এর ফলে ডায়রিয়াজনিত রোগের ঝুঁকি থেকে 50% পর্যন্ত কম হয় এবং 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়াজনিত সংক্রমণও 50% পর্যন্ত কমায়। আর শিশু মৃত্যুর যে হার, নবজাতকের মৃত্যুর হার, সেটাও কিন্তু 44% পর্যন্ত কমায়।
এগুলো খুবই ভালো তথ্য। হ্যাঁ। আমি তোমাকে আর একটি মজার তথ্য সম্পর্কে বলবো। আচ্ছা, তুমি কি জানো হাত ধোয়ার সঠিক এবং গুরুত্বপূর্ণ সময় কোনটা? খাবার আগে আর খাবার তৈরির আগে। একেবারেই তুমি ঠিক বলেছো। তুমি কি জানো হাত ধোয়ার আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সময় আছে? ও তাই? হ্যাঁ, যেমন ধরো টয়লেট ব্যবহার বা মলত্যাগের পরে, হুম হুম। বাচ্চাদের মল পরিষ্কার করার পরে, হ্যাঁ। তারপরে তোমার ধরো হাঁচি কাশি হলো, হাঁচি কাশি হওয়ার পরে তোমার হুম, হাত হুম, সাবান হুম। জল দিয়ে ধোয়া উচিত। হুম। বাচ্চাদের খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত তো অবশ্যই ধোয়া উচিত। হ্যাঁ। এমনকি অসুস্থ ব্যক্তির সেবা করার পরেও কিন্তু হাত সাবান দিয়ে ধোয়া উচিত। আর সবথেকে বড় কথা, জনসমাবেশ বা সংক্রমণিত কোনো স্থানের সংস্পর্শে আসার পরেও, বাইরে থেকে ফিরে আসার পরেও হুম হুম হুম। হাত কিন্তু সাবান দিয়ে ধোয়া অবশ্যই উচিত। একদম ঠিক বলেছো। আর আমরা এই অভ্যেসটিও কিন্তু আমাদের অভ্যেসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। এখন আমরা কোভিডকে পিছনে ফেলে এসেছি, হয়তো মানুষজন এই সেই হাত ধোয়ার পদ্ধতিটা অনেকটা ভুলে এসেছে। তো একদম। তুমি আমাদেরকে আবার একটু, আমাদের শ্রোতা বন্ধুদের আবার একটু সেই হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে যদি বল, সেটা খুব ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করি। হ্যাঁ। তো বন্ধুরা, প্রথমেই আমরা যেটা করব, পরিষ্কার প্রবাহমান জল দিয়ে আপনার হাত ভিজিয়ে নিন। হাতের সব দিক খুব ভালোভাবে সাবান লাগান। আপনার হাতের তালু একসাথে ঘষুন। প্রতিটি হাতের পিছনের অংশের আঙুলগুলো পরস্পর সংযুক্ত করে ঘষুন। এরপর আপনার আঙুলের মধ্যে ঘষুন, নখের নিচে পরিষ্কার করুন এবং আঙুলের ডগা ঘষুন। তারপরে আপনার বৃদ্ধাঙ্গুলি ঘোরান এবং ঘষুন। জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে বা বাতাসে হাত শুকিয়ে নিন। এইগুলো কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং এর ফলে আপনার হাত পরিষ্কার আর নিরাপদ থাকবে। আর এতে যে খুব বেশি সময় লাগে তাও নয়, কিন্তু আপনি বহু রোগের সম্ভাবনা থেকে বাঁচবেন। আজ তাহলে আসুন আমরা শপথ নিই, পরিষ্কার হাত সুস্থ জীবন, এবং অন্যদেরকেও শেখাই। কারণ পরিচ্ছন্নতা আমাদের জীবনের কিন্তু দুই হাত দিয়েই শুরু হয়। কিন্তু এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে। এটি শুধু হাত ধোয়ার বিষয় নয়, এই হাত ধোয়ার জায়গা এবং সেটা রক্ষণাবেক্ষণের বিষয়ও বটে। ধরো এই যে নোংরা কল, আবার আবর্জনা বদ্ধ যে নর্দমাগুলো, এগুলো কিন্তু মানুষকে নিরুৎসাহিত করে হাত ধুতে বা সেগুলোকে ব্যবহার করতে। হাত ধোয়ার সময় আমাদের অবশ্যই আরও একটা দিক দেখা উচিত, অপচয়ের দিকটা, জল অপচয়ের দিকটা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যখন সাবান দিচ্ছি হাতে, তখন কিন্তু আমরা কলটা বন্ধ করে রাখবো। তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে আবার অভ্যেসের মধ্যে আনতে পারি। শ্রোতা বন্ধুরা, আপনারা কি জানেন গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের অধীনে যেসব স্কুল এবং অঙ্গনওয়াড়িগুলি আছে, সেখানে হাত ধোয়ার জন্য কিন্তু নির্দিষ্ট স্থান স্থাপন করা হয়েছে, যাতে অভ্যাসটি অল্প বয়স থেকেই শুরু হয় এবং দৃঢ়ভাবে। হাত ধোয়ার নির্দিষ্ট স্থান বলতে কি বোঝায় সে সম্পর্কে আমি তোমায় একটু বলছি। গ্রাম পঞ্চায়েত এবং স্কুল, অঙ্গনওয়াড়িগুলির মতো সরকারি অফিসগুলিতে অবশ্যই হাত ধোয়ার একটা স্থান থাকবে এবং সেখানে পরিষ্কার জল, সাবান আর বর্জ্য অপসারণেরও একটা ব্যবস্থা থাকবে। গ্রামীণ জল এবং স্যানিটেশন কমিটি এবং গ্রামীণ স্বাস্থ্য, স্যানিটেশন আর পুষ্টি কমিটি, এদের উচিত সাবান ও জল দিয়ে একটা বেসিন এবং কল পরিষ্কার করার জন্য, আবার পুনরায় ক্লোরিন ব্যবহার করার জন্য বা সমস্ত উপাদানকে কার্যকর এবং দূষণমুক্ত রাখার জন্য ত্রৈমাসিক একটা শ্রমদানের অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, এটি পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ড পাম্প, হাত ধোয়া বেসিন সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ভালো স্বাস্থ্যবিধি অভ্যাসকে কিন্তু উৎসাহিত করে। ভালো অভ্যাস আমরা যত শীঘ্র শুরু করতে পারবো
তার স্থায়িত্ব কিন্তু তত বেশি হবে এবং সেটা বেশি শক্তিশালী হবে। আর শিশুরা খুব দ্রুত শিখতে পারে। ছোটবেলা থেকে যে অভ্যেসগুলো তাদের মধ্যে গেঁথে দেওয়া হয়, তারা চিরকাল সেটা মনে রাখে। আর এই কারণেই পরিচ্ছন্ন ভারত, পরিচ্ছন্ন বিদ্যালয় উদ্যোগটি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। এটি শিশুদেরকে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শেখায় এবং তাদের পরিবারে এই অভ্যেসগুলি যাতে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়েও কিন্তু উৎসাহিত করে। স্বনির্ভর গোষ্ঠী এবং পঞ্চায়েতগুলিতেও তাদের জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণ কিন্তু দেওয়া হচ্ছে। মনে রাখবেন, শিশু যদি ভালো স্বাস্থ্যবিধি শেখে তাহলে পুরো পরিবার সুরক্ষিত থাকবে। এবং যখন আমরা উন্নত স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করছি বন্ধুরা, তখন আরেকটি স্বাস্থ্যবিধি বিষয় নিয়ে আলোচনাকে আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি বা তার প্রতি গুরুত্ব দিচ্ছি না, যা জনসংখ্যার অর্ধেককে প্রভাবিত করে। বিষয়টি কি তুমি অনুমান করতে পারছো? আমার মনে হয় আমি জানি তুমি ঠিক কোন বিষয়ে কথা বলছো। এটা বোধহয় নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি এবং তার বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলছো। আমি জানি এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা সব সময় যেখানে সেখানে আলোচনা করাটা একেবারেই পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে ভিন্নভাবে কিন্তু এটা দেখতে আমাকে সাহায্য করেছিল। সেই আমাকে বুঝতে সাহায্য করেছিল যে কথা বলা ও সচেতনতা তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ, কেবল নারী বা মেয়েদের জন্য নয়, বরং পরিবারের সকলের জন্য। কারণ নারীদের পিরিয়ডস চলাকালীন স্বাস্থ্যবিধি কেবল নারীদের কিন্তু একটা সমস্যা নয়, এটি একটি স্বচ্ছ সমস্যা, একটি মর্যাদার সমস্যা এবং একটি পারিপার্শ্বিক সমস্যা। যখন আমরা সবাই এটি আরো ভালোভাবে বুঝতে পারবো, তখন আমরা সকলের জন্য আরো সহায়ক, শ্রদ্ধাশীল এবং স্বাস্থ্যকর পরিবেশ কিন্তু গড়ে তুলতে পারবো। অবশ্যই প্রতিটি মেয়ে এবং মহিলার কিন্তু এই পিরিয়ডস হয়, কিন্তু সঠিক জ্ঞান এবং নিষ্কাশন পদ্ধতির অভাবে মূত্রনালীতে সংক্রমণ বা ফুসকুড়িজনিত সমস্যা কিংবা প্রজনন সমস্যার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে। নারীদের পিরিয়ড চলাকালীন বর্জ্য নিষ্কাশন সম্পর্কে কিন্তু খুব বেশি তথ্য জানা ছিল না। অনেক মহিলাই কিভাবে এটি নিরাপদে পরিচালনা করবেন তাও জানতেন না। এই সমস্ত নিষেধাজ্ঞা ও কলঙ্ক মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতিতে বাধা দেয়, মহিলাদের দৈনন্দিন জীবনে যে বিচ্ছিন্ন করে দেয় এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজনীয় কথোপকথনেও কিন্তু বাধা দেয়। তাহলে মূল বিষয় দিয়ে শুরু করা যাক। স্যানিটারি প্যাড, কাপড়ের প্যাড এবং পিরিয়ডস কাপের মতো বিভিন্ন পিরিয়ডকালীন বর্জ্য শোষণকারী উপাদান রয়েছে যা নারীদের ওই পিরিয়ডস পরিচালনা করতে সাহায্য করে। প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর স্যানিটারি প্যাড পরিবর্তন করা উচিত বন্ধুরা। একই প্যাড যদি আপনি বেশিক্ষণ ব্যবহার করেন তাহলে ত্বকে জ্বালা পোড়া, সংক্রমণ ইত্যাদি হতে পারে। পুনঃব্যবহারযোগ্য যে কাপড়ের প্যাডগুলো, সেগুলো তুলোর মতো উপকরণ দিয়ে তৈরি, সেগুলোকে আপনি একাধিকবার ধুয়ে ব্যবহার করতে পারেন, যা ভীষণভাবে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বিকল্পও তৈরি করে। আর পিরিয়ডস কাপ যেটার কথা বলছিলাম সেটা ফানেলের মতো দেখতে এবং এগুলো মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি। যে জিনিসটা আপনি 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং এটাকে ব্যবহার করা হয় যোনিপথে যুক্ত করে এই আমাদের যে পিরিয়ডকালীন যে বর্জ্য সেটাকে শোষণ করার জন্য। আর আমরা যদি যত্ন সহকারে এগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু এটা অনেক বছর পর্যন্ত স্থায়ী হয়। জৈব পচনশীল প্যাডগুলি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এবং এগুলি প্রচলিত প্যাডের তুলনায় অনেক বেশি পরিবেশগত প্রভাব কমায়। ব্যবহৃত প্যাডগুলি
নষ্ট করাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্যাড ব্যবহার করার পর তা সঠিকভাবে খবরের কাগজ বা সাধারণ কাগজ দিয়ে মুড়িয়ে রাখুন। এছাড়া টয়লেটে প্যাড ফ্ল্যাশ করবেন না বা খোলা নর্দমা, মাঠ, যত্রতত্র এই প্যাড ফেলে রাখবেন না, কারণ এগুলো ভেঙে যায় না, যার ফলে সিস্টেমকে ব্লক করে দেয় এবং জলও দূষিত করে। সবচেয়ে ভালো পদ্ধতি সেটা হলো একটি নির্দিষ্ট স্যানিটারি পাত্র ব্যবহার করা। অনেক গ্রামে লাল বা হলুদ রঙের পাত্রগুলি শুধুমাত্র এই কাজের উদ্দেশ্যে কিন্তু ব্যবহৃত হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীর দ্বারা সেগুলি ঢেকে রাখা হয় এবং নিয়মিত খালি করাও কিন্তু এগুলো উচিত। যেসব জায়গায় ধরুন বর্জ্য সংগ্রহ করা যায় না, সেখানে আপনি গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়ার পদ্ধতি হিসেবে একটা ভালো কাজ করতে পারেন। যে কোনো জলের উৎস থেকে 2 ফুট গভীর একটা গর্ত খুঁড়ুন এবং তাতে মোড়ানো প্যাডগুলো রাখুন। তাতে প্রত্যেকবার মাটি দিয়ে ঢাকা দিন। যখন এই গর্তটি ভর্তি হয়ে যাচ্ছে তখন তাকে সিল করে দিন। কাপড়ের প্যাড ব্যবহারকারী মহিলাদের জন্য স্বাস্থ্যবিধি কিন্তু অবশ্যইভাবে গুরুত্বপূর্ণ। তাদের অবশ্যই কয়েক ঘন্টা পর পর কাপড় পরিবর্তন করতে হবে। ব্যবহৃত কাপড়ের প্যাডকে সাবান দিয়ে ধুতে হবে এবং সরাসরি সূর্যালোকে শুকাতে হবে। সূর্যালোকে স্বাভাবিকভাবে জীবাণু মেরে ফেলে এবং সংক্রমণ প্রতিরোধে কিন্তু সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি শুধুমাত্র যে স্বাস্থ্যের বিষয় তা কিন্তু নয়, এটা শিক্ষা এবং ক্ষমতায়নের বিষয়। যখন মেয়েরা আত্মবিশ্বাসের সাথে পিরিয়ডস পরিচালনা করতে পারবে, তখন তারা স্কুলে সবসময় উপস্থিত থাকবে এবং নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবে। এই ছোট ছোট পদক্ষেপগুলি, যেমন প্যাড পরিবর্তন করা এবং সঠিকভাবে ফেলে দেওয়া অথবা রোদে কাপড়ের প্যাড শুকানো প্রভৃতি, একজন মহিলার জীবনকে কিন্তু বিশাল পরিবর্তন করতে পারে। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শিখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন হাত আমাদের স্বাস্থ্য রক্ষা করে এবং নিরাপদ পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি আমাদের কন্যা আর বোনেদের ভবিষ্যৎকে রক্ষা করে। তাই আসুন হাত ধোয়ার অভ্যাস আমরা গড়ে তুলি, আমাদের হাত ধোয়ার জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নিরাপদে পিরিয়ড চলাকালীন স্বাস্থ্যবিধি অনুশীলনে মেয়ে এবং মহিলাদের সহায়তা করি। কারণ স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত এবং সামাজিক উভয়েরই দায়িত্ব। এবং যখন আমরা আমাদের নিজেদের কাজ করি, তখন আমরা আরও শক্তিশালী, নিরাপদ এবং স্বাস্থ্যকর গ্রাম গড়ে তুলি। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশ উজ্জ্বল করে তুলুন। নমস্কার। कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत, जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत, जाग उठे